মানুষ চলজ্জান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে। আফসোসের ব্যাপার, আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায় নিয়ে গেছে? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। ঢাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, তাইলে ভাইয়া দল বিষয় না, এখানে মনুষ্যত্ব কোথায় গেল? ইনসাফ গেল, মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবা অক্ষত। এর কি নিশ্চয়তা? আজ তার বোন দর্শিত, তার স্ত্রী পরকীয়া আসক্ত, আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র, সুরক্ষিত। তার কি নিশ্চয়তা? তার কি নিশ্চয়তা? দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, প্রিয় সাথী আমার, নওজোয়ান, সবাই মিলে ভাবো, আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে, এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে। আরে তুমি থাকতে তো হইব, এই সমাজে বাঁচতে তো হইব। বাস্তবতা হলো নিজের ভাবনা, নিজের জন্য ফিকির করা উচিত সবচেয়ে বেশি। এক মানুষ গোটা পৃথিবীর জন্য চিন্তা করবে, ভালো কথা, নিজেকে না ভুলে, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে আমরা অনেক আছি এমন যারা মানুষের কল্যাণে অনেক কাজ করে, কিন্তু নিজেকে ভুলে থাকে। মনে করেন উনি বড় মাতব্বর, সর্দার, একেবারে না হয়তো 6 ঘন্টা লাগায়া 8 ঘন্টা লাগায়া মেল দরবার করে সমাধা করে দিছে যে এই 1 বিঘত জায়গা রাস্তা বাইর করে দিছে। ভালো কথা, একটা ভালো কাজ। এই বাড়িওয়ালাদের একটা রাস্তার ব্যবস্থা হয়েছে, কিন্তু নিজের আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে। এখন দেখতে তো মনে হইলো ঠিক আছে, এটা ভালো কাজ, ওই মীমাংসা করে দিল, কিন্তু নামাজ, নিজের এই নামাজ, তাহলে এইটা বাদ দেওয়া, এটার কি যুক্তিকর, কি কারণ? মানুষের কল্যাণ করতে গিয়ে নিজের আমল বাদ দেওয়ার অধিকার, অনুমতি কে দিল? এরকম অনেক অনেক যুবক ছেলে আছো তোমরা, দেখা গেছে এমনিতে যদি কল্যাণমূলক অনেক কাজ করতে বলা হয়, অনেক ছেলে পাওয়া যায়। মনে করেন এখানে বন্যার্ত মানুষ, ওদেরকে আমরা ত্রাণ দেব, সহযোগিতা করব, অনেক ছেলে পাওয়া যায়। খুব কষ্ট করছে মাশাআল্লাহ, একবারে হাঁটু পানিতে ডুবা, মানুষের কল্যাণে মানুষকে চাল ডাল বিভিন্ন জিনিস দিছে, কিন্তু নিজের বিষয়ে দেখবেন যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 1 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে এটা কি কি কারণ? এর যুক্তিকতাটা কি? এর পিছনে যুক্তিটা কি? যে আমি আমার নিজের ঈমান, নামাজ ভুলে গিয়ে, ছেড়ে দিয়ে এই মানুষের কল্যাণ, এই নামাজ ছেড়ে দেওয়ার যুক্তি, এর পিছনে কারণ। অনেক
উপার্জনকারী মানুষ, যারা কামাই রোজগারি করে, সংসারের অভিভাবক বাবা, তো উনি দেখা গেছে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, কষ্ট করে সন্তান স্ত্রী পরিজনের জন্য, ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য। কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য, কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধতার কোনো ধার ধারে না। এমনি তার মনে সান্ত্বনা যে সংসারের জন্যই সব করতেছি, সংসারের জন্য সুদ খাইতে আপনারে কে অনুমতি দিচ্ছে? সংসারের জন্য কিস্তি নিতে আপনারে অনুমতি দিছে কি? 12 লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে আপনারে বলছে আল্লাহ? কথা বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইটা আপনার উপরে, ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল। কি এটা তো কেউ বলে নাই, না রাষ্ট্র বলছে, না সমাজ বলছে, না আল্লাহ বলছে, না রাসূল বলছে। আপনি কেন করলেন? হালাল হারামের পার্থক্য কেন করলেন? সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে, কিন্তু বাস্তবতা হলো এই হারাম নিয়ে যেই মা বাপ, যেই বাবা, যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে, এ মূলত সন্তানের প্রতি মায়া না, এ নিজে হচ্ছে দুনিয়া লুবি, এ নিজে সম্পদ লুবি। এর হিসাব হইল আমি এখন 12 লাখ টাকা পুঁজি খাটাইতেছি, তে বিদেশ থেকে টাকা পাঠাবে 12 বছর 10 বছর, এবার আমার আসবে 1 কোটি টাকা, আমি বাড়ি করবো, বিল্ডিং করবো। এই হলো মূল, এই হলো মূল, আর কিছু। আর যদি বলেন যে না হুজুর, সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি, তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না। হারাম কখনো কল্যাণ না, নাজায়েজ কখনো কি হইতে পারে না, কল্যাণ হইতে পারে। কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই, আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে কোনো কল্যাণ, কোনো কল্যাণ। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা আল্লাহ তাআলা তার মধ্যে কোনো উপকারিতা আছে অথচ নিষেধ করছেন, এমনটা হতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কোরআন কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ 1 বিন্দু 1 জাররা জুলুম করেন না। তাহলে আল্লাহ তাআলা জুলুম করতে পারে না, আল্লাহ তাআলা জুলুম করেন। এই জন্য দোস্ত, মূল বিষয় হলো, আমি প্রথমেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে এই ইসলাহি মজলিস, এই ছোট মাহফিল, যে বড় মাহফিল, প্যান্ডেলে মাহফিল, সিজনের মাহফিল যেটা হয়, এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের, আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমাদের। এই জন্য আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই। এই জন্য যাই কয়জন শ্রোতা এটা বড় বিষয়, 10 জনের কাছেই বলি আর 1 জনের কাছেই বলি, এই ব্যক্তিগত নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের সংশোধন, এটা আমরা জরুরি মনে করি। এই জন্য ভাবি যে যতভাবে হোক, যতবারে হোক, ছোট আকারে বড় আকারে, চলতে ফিরতে, উঠতে বসতে, রাস্তায় হাটে ঘাটে, মাঠে বাজারে, জীবন চলার পথে একজন দাঈ যে মানুষের কল্যাণের ফিকির করে, তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাকা সারাক্ষণ, সারাক্ষণ। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি ইধার কবি উধার, কবি উনকে দরজ। অর্থাৎ কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাবনার সুযোগ সব কাজে লাগাইছেন। একেবারে উকাজ, আরবের বাজারে, মেলাতে, মানুষ যখন মেলায় গেছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও দিয়েছেন, রাতে দিনে সকালে দুপুরে সর্বাবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন। এরকম বৃষ্টি মুখর পরিবেশেও আরবে বৃষ্টি কম হয়। যেমন আমরা 42 দিন হজ্জে ছিলাম, আমি এই মঙ্গলবার দিন আমি আসছি, 3-4 দিন হয় আসছি মাত্র। তো এই 42 দিনে কোনোদিন এক ফোঁটা বৃষ্টির ফোঁটা দেখিনি। বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম, বিমান যখন ল্যান্ড করছে ঢাকা, তখনই দেখতেছি বৃষ্টি করতেছে। তাই বললাম যে এই যে জাস্ট প্রথম বৃষ্টি দেখলাম আজকে এতদিন। তাহলে আরব দেশে বৃষ্টি কম হয়। বৃষ্টিতে আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয়, আনন্দিত হয়। এই বৃষ্টি মুখর পরিবেশে যখন বৃষ্টি হয় রেয়ার কম, তারিখে ইতিহাসের কিতাবে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম বৃষ্টি মুখর পরিবেশেও আবু জাহেলের দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলার প্রতিটা সম্ভাবনা সুযোগ কাজে লাগানো উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার তাবুতে তাবুতে হাজীদের কাছে কাছে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছে, ইমানের দাওয়াত দিয়েছে। আজকে আমরা এটা বুঝি না। কথা ছিল এই, মুসলমান মাত্রই এক শব্দ জানে, এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত দেয়। আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর কয়েকজন, ইমাম, খতিব, বক্তা, ওনাদেরই শুধু দায়িত্ব। না ভাইয়া, যে মুসলমান, আল্লাহর কসম, যে নিজেকেই মনে করে মুসলমান আমি, মানুষকে আল্লাহর দিকে ডাকা তারই দায়িত্ব।